জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। Welcome back divine souls to my channel, and today I thought of sharing a mini spiritual vlog with you all guys. এই মাসের 5 তারিখ ছিল রাস পূর্ণিমা এবং সেদিন আমরা ছিলাম কল্যাণীতে। এখন দুর্গাপুর আর কল্যাণী মাঝে মাঝেই আসা যাওয়া করা হয়, কারণ কল্যাণী ইউনিভার্সিটি থেকে আমি মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি, তো কখনো দুর্গাপুরে কখনো আবার কল্যাণীতে। যাই হোক, সেদিন কল্যাণীতে বাবা মায়ের সাথে বিকেলে একটু ইস্কন গেছিলাম মহাপ্রভুকে দর্শন করতে, প্রণাম করতে। তো আপনারাও দেখুন কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে দেখতে, আপনারাও দর্শন করুন। কল্যাণী ইস্কনে অবশ্য আমরা ফার্স্ট টাইম সেদিনই গেছিলাম। তো ওই দিন ওইখানে অনেক জায়গায় দেখছিলাম লক্ষ্মী পুজো হচ্ছিল, মানে অনেকের বাড়িতেও দেখলাম লক্ষ্মী পুজো হয়েছে ওই সময়। আমাদের দুর্গাপুরে অবশ্য ওই সময় কোনো দিন লক্ষ্মী পুজো হতে দেখিনি, কিন্তু ওখানে দেখছিলাম বেশ বড় করে লক্ষ্মী পুজো হয়েছে। ওখানকার যে 2 নম্বর মার্কেট, ওটাকে সপ্তপদী মার্কেটও বলা হয়, তো ওখানে দেখলাম বেশ বড় করে মা লক্ষ্মীর পুজো হচ্ছে, ভোগ বিতরণ হচ্ছে। এবং এখানে দেখুন আপনারা কি সুন্দর, মা লক্ষ্মীর সাথে সম্ভবত ওনার সখীদেরকেও পাশে দেখানো হয়েছে, তো বেশ একটু অন্যরকম, তাই না? তো কল্যাণীতে সেদিন রাস পূর্ণিমা এভাবেই বেশ ভালোই কাটলো। তারপর সেই উইকেন্ডে আমরা দুর্গাপুর বাড়ি এসেছিলাম। তো স্যাটারডে আমরা সবাই মিলে এখানকার যে ইস্কন সেখানে গেছিলাম। সবাই মিলে বলতে আমি, বাবা, মা, ঠাম্মা, দিদিভাই ও তার ছেলে। দিদিভাই বলতে আমার পিসিমণির ছোট মেয়ে। তো মাঝে মাঝে আমরা মানে বাবা, মা, আমি ইস্কন যাই। আর এটা বেসিক্যালি কবে থেকে বা কীভাবে শুরু হয়েছে বলুন তো, ওই কোভিড পিরিয়ডে আমরা ফুল ফ্যামিলি, মানে আমি, বাবা, মা, আমরা সবাই কোভিডে আক্রান্ত হয়েছিলাম। এবং ওই সময় ওখানকার প্রভুজিরা মহাপ্রভুর মহাপ্রসাদ বাড়ি বাড়ি মানে একদম পেশেন্টসদের কাছে ফ্রিতে পৌঁছে দিচ্ছিলেন। এবং ওই সময় ওনাদের সেই সেবা, অসুস্থ মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন সেটা কখনো ভুলে যাওয়ার নয়। এবং সেই প্রসাদ খেয়ে আমাদের সুস্থ হয়ে ওঠা। তো তারপর থেকেই আর কি মাঝে মাঝে আমরা ইস্কন যাই। তো সবাই মিলে পৌঁছে গেছিলাম। তারপর ওখানে গিয়ে দেখলাম তখন রাধা মাধবের ভেতরে ভোগ চলছে, তো আমরা বাইরে দর্শনের জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে ফাইনালি দেখুন আমরা দর্শন পেলাম। আপনারাও সকলে দর্শন করুন। দেখুন কি অপূর্ব, কি ভীষণ সুন্দর করে সেজে উঠেছে আমাদের শ্যামসুন্দর রাধারানী। মাঝে রয়েছেন মহাপ্রভু, এদিকে দেখুন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মা। আর তারপর এই যে দেখুন প্রভুর পরনের এই মালা সেদিন কৃপাস্বরূপ লাভ করেছিলাম। আর তারপর প্রভুর যে সন্ধ্যের ভোগ সেটা সবাই গ্রহণ করে আবার বাড়ি ফিরে এলাম। আর জানেন তো আমাদের দুর্গাপুর ইস্কনে সন্ধ্যাবেলায় অনেক রকম খাবার পাওয়া যায়, মানে পনির রোল, চাউমিন, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, তারপর নানা রকমের পেস্ট্রিজ, চপ, সিঙ্গারা, মানে বিভিন্ন রকম খাবার। আর এই দুর্গাপুর ইস্কনের ওপরে একটা এসি রেস্টুরেন্ট আছে, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। যদিও আমি নিজে কখনো যাইনি, কিন্তু আমি যেমন শুনেছি অন্যদের থেকে বা ছবিতে দেখেছি, তো ওখানেও লাঞ্চের ব্যবস্থা আছে। এবং আগের থেকে বলে রাখতে হয়, কুপন কেটে রাখতে হয়, বা ওখানে যদি কেউ কোনো বার্থডে পার্টি বা অন্য কোনো সেলিব্রেশন করতে চায় আই গেস করতে পারে, যদিও আমি এটা শিওর নয়। বাট ওখানে লাঞ্চ পাওয়া যায়, ভোগ যেটা মহাপ্রভুর মহাপ্রসাদ সেটা পাওয়া যায় প্রতিদিন, সেটা আগে থেকে বলে রেখে কুপন কেটে রাখতে হয়। তবে যদি ডিটেলে জানতে চান আপনারা তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আমাদের দুর্গাপুর ইস্কন নিয়ে একটা ডিটেলড ব্লগ আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো এতটাই। মহাপ্রভুর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।